নমস্কার বন্ধুরা, কাশ্মীর সিরিজ দেখে আশা করি ভালো লেগেছে। তাই আজকে আমি চলে আসলাম কাশ্মীর প্ল্যান নিয়ে। কি করে যাবেন, কি করবেন, কি দেখার আছে, কত খরচা গাড়িতে, সব কিছুর ইনফরমেশন দেবো আজকে এই ভিডিওতে। আপনিও যদি এই কামিং সিজনে কাশ্মীর যেতে চান তাহলে ভিডিওটি একদম মিস করবেন না, আর ভুলেও স্কিপ করবেন না, কারণ অনেক কিছু জানানোর আছে। হাওড়া স্টেশন থেকে হাওড়া অমৃতসর মেল ধরে পৌঁছাতে হবে অমৃতসর। মোটামুটি 30 ঘন্টা লাগে পৌঁছাতে। ভাড়া অ্যাপ্রক্স 2500 টাকা এসি কোচে। অমৃতসরে পা দেওয়ার পরে টোটো ভাড়া করে চলে যান লবকুশ মন্দির। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই অপূর্ব জায়গাটির আর্কিটেক্ট দেখে মন মুগ্ধ হয়ে যাবে। তারপরে ইতিহাস সাক্ষী হতে চলে যান জালিওয়ালাবাগ। জালিওয়ালাবাগে ঢোকার জন্য কোনো টিকিট চার্জেস নেই, আপনারা এমনিই ঢুকতে পারেন। তার থেকে 5 মিনিট দূরে অবস্থিত স্বর্ণ মন্দির পৌঁছান পায়ে হেঁটে। সময় নিয়ে যাবেন, নইলে মন্দিরের ভিতরে প্রবেশ করাতে অসুবিধা হতে পারে। এইগুলো হয়ে গেলে পেট পুজো করে হোটেলে পৌঁছে রাত্রি নিবাস করুন। দ্বিতীয় দিন চাইলে স্বর্ণ মন্দিরে গিয়ে দর্শন করে কিছুটা সময় মানুষের সেবা করে অবশেষে নাচতে নাচতে চলে যান ওয়াঘা বর্ডারে। বিএসএফের জওয়ানদের দেখে শরীরে শিহরণ আর দেশাত্মবোধ জেগে উঠবে, কিন্তু মহিলারা নাচার এনার্জি একদম ছাড়বেন না, কারণ এখনো নাচা বাকি আছে। ওয়াঘা বর্ডারে প্লেন থাকলেও ট্রেনে করে তৃতীয় দিন যেতে হবে কাটরা। অমৃতসর জংশন থেকে টু কাটরা শ্রী শক্তি এক্সপ্রেস 7 ঘন্টা সময় লাগায়। স্লিপার কোচের প্রাইস হচ্ছে 400 টাকা আর এসি কোচের প্রায় 1200 টাকা। আপনারা চাইলে পাসও নিতে পারেন। মোটামুটি 700 থেকে 800 টাকা ভাড়া নেয় আর সময় প্রায় 8 ঘন্টাই লাগাবে। বিকেলে হোটেলে পৌঁছে সোজা চলে যান সবার আগে রেজিস্ট্রেশন কাউন্টারে। বৈষ্ণোদেবী যাত্রায় যাওয়ার আগে রেজিস্ট্রেশন করাটা খুবই ইম্পর্টেন্ট, আর আধার কার্ড অবশ্যই লাগবে। বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি যাত্রার জন্য, কারণ পথ ছোট নয়, 24 কিলোমিটার যেতে হবে আসা যাওয়া মিলিয়ে। আপনারা চাইলে ঘোড়া করেও যেতে পারেন, আর চাইলে হেলিকপ্টারও ভাড়া করতে পারেন। হেলিকপ্টারে মোটামুটি 800 টাকার মতন ভাড়া নেয় একদিকে যাওয়ার জন্য। আপনাকে বুক করতে গেলে অবশ্যই বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের মাধ্যমে এখানে বুক করতে হবে। বৈষ্ণোদেবী ফিরে আসার সময় ভৈরব মন্দিরও দর্শন করতে পারেন। চতুর্থ দিন বেরিয়ে যান পেহেলগামের উদ্দেশ্যে। বাস বা শেয়ার ট্যাক্সি ধরে কাটরা থেকে পেহেলগাম পৌঁছান। পার হেড 1500 করে নিতে পারে, আর সিজন ওয়াইজ চেঞ্জও হতে পারে। পৌঁছাতে প্রায় 8 ঘন্টা লাগবে, আর প্রায় 4-5 ঘন্টা পেরিয়ে গেলেই আপনি সম্মুখীন হবেন এই অদ্ভুত প্রকৃতির। বিকেলে পেহেলগাম পৌঁছে পায়ে হেঁটে জায়গাটি উপভোগ করুন। লোকাল ফুডও এক্সপ্লোর করুন, আশা করি ভালো লাগবে। আর সময় নিয়ে একটু ঘুরবেন, কারণ ঘোরা মানে শুধু টুরিস্ট স্পট নয়, আশেপাশে অনেক হিডেন জেমও থাকে। পরের দিনের জন্য গাড়ি বুক করে রাখতে হবে সাইট সিনের জন্য। ইউনিয়ন থেকে প্যাকেজ করা থাকে, তাই ঘাবড়ানোর কিছু নেই। আর এক্সট্রা আওয়ার্স যদি কোনো জায়গায় থাকেন তার জন্য চার্জেস আলাদা। পরের দিন গাড়ি নিয়ে প্রকৃতি উপভোগ করতে করতে বেরিয়ে পড়ুন এক্সপ্লোর করতে। প্রথমে চলে যান আরু ভ্যালিতে। চারিদিক দিয়ে পাহাড় ঘেরা উপত্যকা দেখে মনে হবে প্রকৃতির সৌন্দর্যে আপনি হারিয়ে গেছেন, আর আপনি একটি মুক্ত আত্মা। এটি যেন রোমাঞ্চকর মুহূর্ত। এরপরে আসুন চন্দনওয়াড়ির বরফ ঘেরা উপত্যকায়। স্লেজ রাইডিং করতে পারেন, মাথা পিছু 300 থেকে 400 টাকা নেয়। আমি করিনি, কারণ আমার ভ্যালু ফর মানি মনে হয়নি। আর তার মাঝে এই এপ্রিল মাসে যদি স্নোফল হতে শুরু করে তাহলে আপনার জার্নি সার্থক। বাড়িতে এক মেসমারাইজিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবেন। বেতা ভ্যালি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন এইখানে। ফটো তুলতে যারা ভালোবাসেন সময় লাগবে কিন্তু। ফিরে এসে রাত্রি নিবাস করুন পেহেলগামে। এখন আমি খাচ্ছি কাশ্মীরি কেওয়া, খুবই সুন্দর বানিয়েছে।
উপর থেকে পুরো আমন্ডস দেওয়া, নিচেও আমন্ডস ভর্তি, আর একটু একটু কেশর হয়তো দেওয়া আছে। আর এই যে স্মেলটা এত সুন্দর, কি বলবো, দারুণ সুন্দর স্মেল আসছে। আর সিনামনের একটু ফ্লেভার রয়েছে, বেশ ভালোই মিষ্টি আছে, আর খুবই সুন্দর লাগছে খেতে। পাহেলগামের সকালটা -1 ডিগ্রিতে এমন হয়ে যায়, ঠান্ডা বেশ জমিয়ে থাকে। ক্যাব আর বাস ধরে চলে যান গুলমার্গে। ক্যাব আর বাস প্রায় 2000 টাকার মতো নেবে, কিন্তু আমি বলবো ক্যাব নেওয়া বেশি প্রিফারেবল। পৌঁছে যান গুলমার্গ গন্ডোলা রাইডে। আগে থেকে অনলাইন বুকিং করে রাখা জরুরি। ফেজ 1-এর টিকিট প্রাইস হচ্ছে 800 টাকা, আর ফেজ 2-এর টিকিট প্রাইস হচ্ছে 1000 টাকা। গুলমার্গে পৌঁছে গিয়ে স্লেজ রাইডিং করতে পারেন, বার্গেন অবশ্যই করবেন। চাইলে আইস স্কেটিং করতে পারেন, স্নো বাইকও চড়তে পারেন। এইটি হলো গন্ডোলা ফেজ 2-এ যাওয়ার রোপওয়ে, আর মানুষজন দাঁড়িয়ে আছে আবার ফিরে যাওয়ার জন্য। আমরাও এবার ফিরে গেলাম শ্রীনগরে। শ্রীনগরে রাত্রিবাস করার পর সকাল সকাল বেরিয়ে পড়ুন টিউলিপ গার্ডেন ভিজিট করার জন্য। টিউলিপ গার্ডেন মার্চ থেকেই খুলে যায় আর 50 টাকা করে টিকিট নেয়। টিউলিপ গার্ডেন নেভার মিস প্লেসের মধ্যে রাখবেন, বছরে মাত্র 28 দিনের জন্যই খোলে। 2 ঘন্টা মিনিমাম নিয়ে যাবেন, কারণ আমার মতে কাশ্মীরের সব থেকে সুন্দর জায়গা এটাই লেগেছে আমার। অপশনাল হিসাবে অটো ভাড়া করে চলে যান মুঘল গার্ডেন। এইখানে সময় কাটানো হয়ে গেলে চলে আসুন আবার পারি মহলে। পাহাড়ের মাথায় থাকা এই মহলটি শিল্পের একটি নমুনা। এন্ট্রি ফিস মাত্র 24 টাকা করে পার হেড। পারি মহল থেকে ডাল লেক আর গলফ কোর্স দেখা যায়। এবার চলে আসুন ডাল লেকের শিকারা রাইডের জন্য। প্রায় 500 থেকে 700 টাকা আওয়ারলি চার্জ করে, আর 60টি স্পট ঘুরিয়ে দেখাবে, তার মধ্যে একটি মিনা মার্কেট। নৌকার মধ্যে দোকান আর প্রচুর জামা কাপড়ের কালেকশন আছে, অ্যান্ড কোয়ালিটি দুর্দান্ত, প্রপার বিলও দেয়। চাইলে আপনি শিকারও চালিয়ে চলে আসুন গোল্ডেন লেক। গোল্ডেন লেক দেখে বুঝতে পারছেন কেন গোল্ডেন লেক বলে। ডাল লেকে ভালো হাউস বোটে আছে। ডাল লেকে ভালো হাউস বোটে থাকতে গেলে প্রায় 3000 টাকা করে নেয়, আর সিজন ওয়াইজ রেটে চেঞ্জও হয়। আপনি চাইলে অনেক কম টাকাতেও ডাল লেকের এই হাউস বোটে থাকতে পারেন, বাট আপনাকে সেটি খুঁজে নিতে হবে আর বার্গেন করতে হবে। সব কিছুরই শেষ আছে, তাই এই কাশ্মীর ট্রিপটাও শেষ হতে চলেছে সোনমার্গে। ট্যুরিস্ট রিসেপশন সেন্টার বাস স্ট্যান্ড থেকে আপনাকে কোঅর্ডিনেশন করে একটি সিট বুক করে নিতে হবে বাসের, তাও আবার আগের দিন। বাস 8টার সময় ছাড়বে অ্যান্ড দুপুর 1টায় পৌঁছাবে সোনমার্গে। অনুভব করুন সোনমার্গের অপরূপ সৌন্দর্যকে, আর তারপরেই ফিরে আসুন আবার জম্মুতে ক্যাব নিয়ে অ্যান্ড রিটার্ন টু কলকাতা। সময় হয়ে গেছে ফিরে আসার আবার কলকাতায়। কাশ্মীর সিরিজ এইটুকুনি ছিল। আর হ্যাঁ, আপনি জম্মু থেকে ডিরেক্ট জম্মু টাউই এক্সপ্রেস ধরে আসতে পারেন কলকাতা, বা ডিরেক্ট ওখান থেকে দিল্লি গিয়ে দিল্লি থেকে আবার রাজধানী এক্সপ্রেস ধরে চলে আসুন কলকাতায়।